এবার নরেন্দ্র মোদীকে নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন টলিউড অভিনেত্রী শুভশ্রী। শুভশ্রী দাবি করেন বিষয়টি আর অরাজনৈতিক নয়, কারণ তিনি সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন করেছেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি স্টোরি শেয়ার করেছেন শুভশ্রী গাঙ্গুলী। সেখানে তিনি বলেন, স্বচ্ছ ভারতের চেয়ে আমাদের নিরাপদ ভারত এর বেশি দরকার মোদীজি। প্রচ্ছদে একটি ফাঁসির দড়ি, বিচারের হাতুড়ি এবং এক নির্যাতনের শিকার নারীর অবয়ব রয়েছে। নরেন্দ্র মোদীর কাছে ধর্ষণের প্রতিবাদে ক্যাপিটাল পানিশমেন্ট চেয়ে শুভশ্রী পোস্ট করেছেন আগেও। এমনকি অভিনেতা দেবও সরাসরি মোদী সরকারের কাছে বিল পাস করানোর ক্ষেত্রে দাবি করেছেন। গত 14 আগস্ট মেয়েদের রাত দখলের রাতে রাস্তায় দেখা যায় শুভশ্রী গাঙ্গুলীকে। পাশে ছিলেন অরিন্দম শীল। এরপর টলিউডের পক্ষ থেকে যে মিছিলের আয়োজন করা হয় তাতেও প্রথম সারিতে ছিলেন শুভশ্রী। ব্যানার হাতে ক্রমাগত স্লোগান ছিল তাদের মুখে। মিছিলে ছিলেন রাজ চক্রবর্তীও। এদিকে তাদের পক্ষ থেকে বাবলি সিনেমার প্রচার বন্ধ রাখা হয়েছিল, এমনকি প্রিমিয়ারও হয়নি। বড় লোকসানের মুখে পড়তে হয়েছে এই সিনেমাটিকে। অপরদিকে স্বস্তিকা মুখার্জি বলেন, সরকারের ঘুম ভাঙাতে সব রকম কাজ করে যাবেন। সরাসরি মিছিলে অংশগ্রহণ করে এমনটাই বলেছেন এই অভিনেত্রী। আরজিকর কাণ্ডের প্রতিবাদে আজ বেলা 3টে নাগাদ শুরু হয় এই মিছিল। ছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। এই ঘটনার প্রতিবাদে প্রথম থেকেই সরব ছিলেন তিনি। তবে এতদিন শহরে ছিলেন না, তাই প্রতিবাদ সীমিত ছিল সমাজ মাধ্যমে। রবিবারে পথে নামেন তিনি। জানালেন এই প্রতিবাদ কোনো মতেই থামবে না। অভিনেত্রী বলেন, সকলে নিজের নিজের মতো করে প্রতিবাদ করছেন, কিন্তু ঘটনার তদন্ত ঠিক কতটা এগিয়েছে তা এখনো আমরা জানি না। কেউ গ্রেপ্তার হয়নি। সিবিআই এর তদন্ত কোন পথে চলছে খবর আমাদের কাছে নেই। সরকারের তো একটা দায়বদ্ধতা আছে, নির্যাতিতার বাবা মাকে জবাব দেওয়ারও তো একটা দায়বদ্ধতা আছে। অভিনেত্রী বলেন, প্রায় 1 মাস হতে চলল, এমন একটা নির্মম ঘটনার কোনো সুরাহা হলো না। জনসাধারণকে বোকা ভেবে লাভ নেই। একটা মানুষকে দোষী হিসেবে সামনে আনা হচ্ছে, কিন্তু আমরা কেউ বিশ্বাস করি না একা সে এত বড় কাণ্ড ঘটিয়েছে। এটা অসম্ভব। আরজিকর হাসপাতালের ভাইরাল ভিডিও নিয়ে অভিনেত্রী বলেন, অনেক রকম ভিডিও প্রকাশ্যে এসেছে। দেখা যাচ্ছে মৃতদেহের পাশে রীতিমতন গোল বৈঠক করে পরিকল্পনা চলছে। অকুস্থলে কোনো নিরাপত্তা নেই। মিথ্যে কথা বলে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা চলছে। তিনি আরো বলেন, জনসাধারণ তো বুদ্ধি বিবেচনা কাজে লাগিয়ে ভোট দেন, কিন্তু এমন একটা ঘটনা ঘটে যাওয়ার পরেও মানুষকে বোকা ভাবার কোনো জায়গাই নেই। জনসাধারণের জন্য কিন্তু সরকার, মানুষের জন্যই পাওয়া ক্ষমতা সরকারের কাছে, কিন্তু তাও কেন সুরাহা পাচ্ছি না। স্বস্তিকার স্পষ্ট দাবি, সিবিআই এর হাতে তদন্ত যাওয়ার আগেই তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে। দুষ্কৃতীরা ভাঙচুর চালিয়েছে। রবিবারের মিছিলের পরে কয়েকজন অভিজ্ঞ মানুষের সঙ্গে যোগাযোগ করে এই বিষয়টিতে বিশদে জানার চেষ্টা করা হচ্ছে বলে জানান স্বস্তিকা। আরো স্পষ্ট দাবি নিয়ে সরব হওয়ার জন্যই এই পদক্ষেপ তার। অভিনেত্রীর কথায়, সাধারণ নাগরিক হিসেবে আর কি কি করতে পারি যাতে সরকারের ঘুম ভাঙে সেটাই এখন দেখার বিষয়। নির্যাতিতার বাবা মাও তাই চান। নিজের মেয়েকে নিয়েও আতঙ্কে রয়েছেন স্বস্তিকা। কর্মসূত্রে বিদেশে থাকেন অভিনেত্রীর মেয়ে অন্বেষা।